এই হরি নামের প্রেম তো আমার হলো না। তাই তো বাবা, হরি নাম শুধু নাম করলে হবে না। যেমন নামের মধ্যে যে নামই আছে, যেমন নামের মধ্যে যে নামই আছে, এই বিশ্বাস, এই বোধে, এই মধুমাখা নাম হৃদয়ে স্থান দেয় কারা? এই জগতে আমার সাধু গুরু বৈষ্ণব যারা, তারা জানে এই নামের মধ্যে যে নামই আছে। যেমন কৃষক, যেমন বাবা সেই বীজ ধানটাকে অনেক যত্ন করে রাখে। কেন রাখে? কৃষক জানে এই বীজ ধানের মধ্যে আমি আরো 200 মণ ধান পাবো। এই আশায় এ জগতে যারা কৃষি কাজ করে বাবা, দেখবেন তারা ওই বীজ ধানটাকে অনেক যত্ন করে রেখে দেয়। কেননা ওই বীজ ধানটা যখন মাঠে রোপণ করে, দেখবেন চারা হয়, চারা থেকে কি হয়? গাছ হয়, গাছ থেকে কি হয়? ধান হয়ে যায়। যে জগতে বাবা আমার সাধুগুরু বৈষ্ণব জানে নামের মধ্যে যে নামই আছে, তাই তো এই বিশ্বাসে তারা নামকে ভালোবাসে। যেমন বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, তেমন আমার সাধুগুরু বৈষ্ণব জানে এই হরি নামে আছে, এই গুরু নামে আছে, এই কৃষ্ণ নামে আছে একমাত্র আমার রাধা কৃষ্ণ। নিজের নাম ফলানোর জন্য নয়, আমার গোবিন্দ নামে বিরাজিত। এ জগতে যারা নামের মধ্যে ডোবে, নামে যে নামই পাওয়া যায়, এই বিশ্বাসে, এই বোধে তারা নাম করে। তাই তো বাবা চৈতন্য চরিতামৃতে বললেন, এক কৃষ্ণ নামে করে সর্বপাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ। প্রেমের উদয় হয় প্রেমের বিকার, শ্বেতকম্প পুলকাদি গদাগদ শ্রোধার, অনায়াসে ভবক্ষয় কৃষ্ণের সেবন, এক কৃষ্ণ নামের ফলে আমরা পাই। মহাত্মা বললেন, হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, লয় বহুবার, তবু যদি প্রেম নহে, নহে অশ্রুধার, তবে জানিবি অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ নাম বেশ তাহাতে কোনোদিন না হয় অঙ্ক। জানিতে হবে অপরাধ আছে আমার এই হৃদয়ে প্রচুর। একমাত্র বাবা মহাজন বললেন, এই হরি নাম এতটাই মধুর, এই নামকে যারা আপন করে নিতে পারে, নিজের মান অভিমান ভুলে গিয়ে যদি ভক্তের চরণ ধুলি অঙ্গে মানতে পারে, জগতে মহাপাপীও যদি এই ভক্তের চরণ ধরায় লোকে বলে হা গৌর পান গৌর বলে ধরিতে পারে, এ জগতে বাবা তার সমস্ত পাপ মোচন হয়ে যায়। এ জগতে সে আমার গোবিন্দ সেবায় লেগে যায়। তাই তো বাবা ধর্মটা এমনই বস্তু বাবা, ধর্মটা রক্ষা করা আমাদের মানব জীবনের কর্ম। ধরে রাখার নামই হলো ধর্ম। যে নিজে বাঁচে হরিবল এবং অপরকে বাঁচিয়ে রাখে, তার নামই হলো ধর্ম। ধর্ম চিরন্তন, চিরনতুন, শাশ্বত সনাতন, যা ছিল, যা আছে, যা থাকবে। যেমন চৌম্বক যেমন একটা লোহাকে আকর্ষণ করে ধরে রাখে, এই জগতে বাবা ধর্মটা তদ্রূপ। তাই বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস কেমন? বিশাল। কেমন বিশ্বাসটা কেমন বাবা? দেখেন, এই বিশ্বাস ছিল কার? এক মণিবর একটি রাস্তার নিচে বট তেঁতুল বৃক্ষের তলে বসে মণিবর ধ্যান করেছিলেন। মণিবর ধ্যান করেছিলেন 1 যুগ 12 বছর ধরে। তা ওই পথ দিয়ে নারদ মুনি
বিনা বাজিয়ে কৃষ্ণ নাম করতে করতে যায়। একদিন মণিবর করজোরে দাঁড়িয়ে বললে, নারদ নারদ, কেননা ভাই তোমার তো কৃপা হয়েছে, ও ভাই তোমার কৃপা হয়েছে, তুমি যে প্রত্যেক দিন আমার প্রভু নারায়ণের কাছে যাও। ও ভাই আমার তো যাওয়ার ভাগ্য হলো না, তাই তো, কিন্তু আমার একটি আত্মনিবেদন তোমার কাছে। আত্মনিবেদনটা কি? তুমি তো ভগবান নারায়ণের কাছে যাচ্ছ,